আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের সাথে উম্মাহাতুল মুমিনিনের সাথে কীরকম ছিলেন জানেন? একেবারে সরল মানুষের জীবন। একটা ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যেদিন ছিলেন, তিনি যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন। তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠাই দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারটা তার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর, ওই মেয়ে নিয়ে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন, আজকে আমি তাকে খাওয়াবো মনের মতো করে, আরেকজন সেখানে খাবার পাঠায়া ভালো সাজার চেষ্টা, এটা তো সহ্য করা যায় না। সতীন পাঠাইছি, এটা তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস, তরকারি সহ। তরকারি তো তরকারি, বাটি দুই ভাগ হয়ে গেছে, কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় সব কিছু দেখতে পেলেন। তিনি দেখলেন সর্বনাশ, এটা আগুন লাগার কাজ হয়ে গেল। এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না, ভুল বুঝাবুঝি হবে, যিনি পাঠিয়েছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন, অনেক দূর যেতে পারে, এটার কোথাকার পানি কোথায় যায়। তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন, এনে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই হুবহু এরকম আরেকটা বাটি ছিল, অবিকল একই রকমের, একই ব্র্যান্ডের, একই সাইজের। তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে, একেবারে চুপ, কোনো টু শব্দ যেন না হয়, এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা, কোনো কথা নাই তোমার। সে বেচারে দিয়ে দিস। যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে, তিনি অনেক খুশি হয়ে গেছেন। খাবার যে কোথায় সেটা তো আর তিনি জানেন না।